দলে ফের একবার বড় ভাঙন। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ হুমায়ুনের। 20শে ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বরের মধ্যে নতুন দল ঘোষণা করতে পারেন ভরতপুরের বিধায়ক। আনুষ্ঠানিকভাবে দল ছাড়বেন ভরতপুরের বিধায়ক। ক্রমশ ভারতীয় সংখ্যালঘু যারা, এই বাংলার সংখ্যালঘু যারা, তারা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব বাড়াচ্ছেন। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে হুমায়ুন কবির নিজে কথা বলেছেন। প্রশ্ন করেছিলেন ময়ূক রঞ্জন যে তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন, শুনুন কি বলেছেন তিনি। হুমায়ুন দা, খুব নির্দিষ্টভাবে আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন দাদা, শুনতে পাচ্ছি। আমার বক্তব্য, হুমায়ুন দা, এই মুহূর্তে আপনি কি নতুন দল করছেন? হ্যাঁ দাদা, আমি মনস্থির করেছি যেভাবে আমি মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার। হুমায়ুন দা, আপনি টেলিফোন লাইনে আছেন, গোটা বাংলা শুনছে এই মুহূর্তে। আপনি আরেকবার যদি বলেন, আপনি কি 20শে ডিসেম্বর নতুন দল করছেন? মুর্শিদাবাদ জেলায় বর্তমানে তৃণমূলের যারা বহরমপুর সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব দিচ্ছে, অপূর্ব সরকার মাদারের সভাপতি, বিশ্বদেব কর্মকার যুব সভাপতি, নীলিমেশ বিশ্বাস সে হচ্ছে আইন টিউটির সভাপতি। এর আগে আইন টিউটির সভাপতি ছিলেন বর্ষিয়ান সুবোধ দাস, যাকে মমতা ব্যানার্জিও চিনেন। কিন্তু হঠাৎ করে দেখলাম এই বিখ্যাত তুলাবাজ যে সিপিএম এর হয়ে তুলা তুলতো, শেখর সাদের নেতৃত্বে চলতো, সে এখন হঠাৎ করে তৃণমূলের তিনি সভাপতি হয়ে গেলেন আইন টিউটির, এবং বহরমপুরে বাস স্ট্যান্ডে একটা সিন্ডিকেটের তিনি সভাপতি, এবং তিনি বাস সিন্ডিকেট থেকে শুরু করে ছোট গাড়ির সিন্ডিকেট, তারপরে যত সব লেবার ইউনিয়ন আছে এবং টোটো চালকরা আছে, সবার সাথে সে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই টাকা তোলা হচ্ছে। ওই যে আইন টিউটির সভাপতি নীলিমেশ বিশ্বাস, এবং সে ওপেন বলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমাকে মাসে মাসে টাকা পাঠাতে হয়, সেই জন্য সে মুর্শিদাবাদের বাস সিন্ডিকেট থেকে শুরু করে লেবার সিন্ডিকেট থেকে শুরু করে আরো টোটো চালকরা, আরো বহরমপুর থানার নাম ভাঙিয়ে রাজলক্ষ্মী হোটেল বলে একজন হোটেলের মালিক থেকে 11 লক্ষ। মানে আপনি তৃণমূল ছাড়ছেন, এটা পাকাপাকি বললেন? রিপাবলিক বাংলায় আমি তাহলে ব্রেক করছি, এটা আমরা ব্রেক করছি। করতে পারেন ডেটটা আপনি ডিসেম্বরের জায়গায় 22শে ডিসেম্বর হতে পারে। 22শে ডিসেম্বর না, 20শে ডিসেম্বরটা শনিবার পড়ছে, 22 তারিখটা সোমবার পড়ছে। আমি 20 আর 22 দুটোই রাখছি। পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবির দূরত্ব তৈরি করে দিল, ডিস্টেন্স তৈরি হয়ে গেল। দল পরিবর্তন করছেন, দূরত্ব বাড়াচ্ছেন এবং মুখ ঘোরাচ্ছে ভারতীয় মুসলিমরা। এটা খুব ডেঞ্জারাস। একদম, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মসিহা বলতেন, যাদের, তারাই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তার দলের বিধায়কও হচ্ছেটা কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।